জাতীয় নির্বাচনের আগে শাপলা চত্বর ও জুলাই গণহত্যা সহ প্রতিটি হত্যার বিচারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যথায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারের ছাত্র জনতা ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার এক বিবৃতিতে একথা বলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলামের দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ গণমাধ্যমে এই বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইসলাম বিদ্বেষী, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা সংরক্ষণ, রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষার সুসংহতকরণ এবং জাতীয় ঐক্যমত গঠন করতে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সেই সঙ্গে নির্বাচনের আগেই শাপলা চত্বরে আলেম উলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যা সহ ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি হত্যাযজ্ঞের বিচার সম্পন্ন করতে হবে। অন্যথায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারকে ছাত্র জনতা ক্ষমা করবে না। শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের পথ বেয়ে জাতীয় জীবনে জুলাই বিপ্লব হাজির হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এখনো বিছানায় পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করা হাজার হাজার আহত শাপলা ও জুলাই যোদ্ধা কাতরাচ্ছেন। অগণিত শহীদের রক্তের ফসল জুলাই বিপ্লব ব্যর্থ হলে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার কাছে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারকে জবাব দিতে হবে। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করে জনসমর্থন ধরে রাখা যাবে না মন্তব্য করে বিবৃতিতে আরো বলা হয়, জুলাই বিপ্লব চলমান প্রক্রিয়া, জুলাইকে বিস্তৃত হতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করে জনসমর্থন ধরে রাখা যাবে না। এই দেশে যারাই ভারতীয় আধিপত্যবাদের গোলামি করবে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিবে, মাফিয়াতন্ত্র জারি করে রাখবে, মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতা ধরে রাখতে চাইবে, তাদের বিরুদ্ধে জুলাইয়ের গণ প্রতিরোধের চেতনা বারবার ফিরে আসবে। দেশের জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বিলম্ব করবে না। মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। ফিরাউন পারেনি, হাসিনাও পারেনি। ভবিষ্যতে ক্ষমতাসীনদের এই ঐতিহাসিক শিক্ষা ধারণ করতে হবে। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরো লেখেন, জুলাই বিপ্লবের অন্যতম দাবি কাঠামোগত সংস্কার। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের জন্ম দেওয়া বিদ্যমান রাষ্ট্র কাঠামোর বিলোপ ও পুনর্নির্মাণের মধ্যেই বাংলাদেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ পরিদৃষ্টিত। জুলাই গণ অভ্যুত্থান সেই মাহেন্দ্রক্ষণ এনে দিয়েছে। গণহত্যার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারের মৌলিক কাজগুলো আরো বেগবান করতে হবে। হেফাজতে ইসলামের এই যুগ্ম মহাসচিব বিবৃতিতে আরো বলেন, ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের চেয়ে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থ রক্ষায় আত্মনিবেদিত হওয়ার মধ্যেই মাহাত্ম্য নিহিত। আর সংস্কার কাজে অবশ্যই ইসলাম বিরোধী অপশক্তির ফাঁদ ও কুমন্ত্রণা এড়িয়ে যেতে হবে। সংবিধানের মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, মূল্যবোধের আলোকে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।